তোমার চোখে তো আমি ভালোবাসা দেখেছি ধ্রুব, তবে কি জোর করেই তোমাকে নিজের কাছে রেখে দিব? জলপাই রঙের মোটা একটা কাতান শাড়ি, রোগাসোগা পূর্ণতার স্বাস্থ্য যেন বেড়ে গেল দ্বিগুণ। খুব গুছিয়ে কাঁধে আঁচল তুলে দিয়েছেন সায়রা, মাথার তালু ঢেকে ঘোমটা টেনেছেন, দুহাতে শাড়ির রঙের সঙ্গে ম্যাচিং করে চুড়ি পরিয়েছেন। পূর্ণতার কাছে এই রঙের চুড়ি ছিল না বলে সায়রা নিজের থেকে দিয়েছেন। সবশেষে পূর্ণতার থুতনি ধরে মুগ্ধ হয়ে বললেন, মাশাআল্লাহ। এই সবটা হাঁ করে দেখলো মিশ্রা। বাড়ি এসে থেকে দেখছে তার মায়ের অনাকাঙ্ক্ষিত কাণ্ড কারখানা। কি করছে কি বলছে মা নিজে জানে। পূর্ণতাকে হঠাৎ এত আদর করছে কেন? তারপর মনে হলো এইসব তার মায়ের নাটক। পূর্ণতা বাড়ি ছেড়ে চলে যাবে ভেবে খুশি হয়ে করছে এগুলো। মা নির্ঘাত ভাবছে পূর্ণতা গেলে গোটা সংসার তার কবজায় আসবে এবার। কিন্তু পূর্ণতার বিয়েটাই যদি না হয় মা কি করবে তখন? নিজে নিজেই হাসলো মিশ্রা। সায়রা পূর্ণতার এক হাত মুঠোয় নিয়ে বললেন, আয়। পূর্ণতার বুক প্রচন্ড গতিতে ধরাস ধরাস লাফাচ্ছে। খুব করে প্রার্থনা করছে সে যেমন ভেবেছে তেমনই যেন ঘটে। নরম পায়ে সায়রার সঙ্গে সিঁড়ি বেয়ে নামছিল পূর্ণতা। বসার ঘরের প্রত্যেকের চোখ আটকালো সেখানে। অগোছালো ধ্রুব আর পরিপাটি ধীরের নিশ্চল চোখ একটাই মানুষের উপর। মিশ্রা পেছনে পেছনে নামছে। সেলিনা উঠে গিয়ে পূর্ণতাকে এগিয়ে আনলেন। পূর্ণতা কাছাকাছি আসতে ধ্রুব চোখ নামিয়ে ফেলল। ভেতরের সত্তাটা ধিক্কার জানালো খুব করে। বড় ভাইয়ের বউয়ের দিকে এইভাবে তাকানো শোভা পায় না ধ্রুব, সামলা নিজেকে। সত্তাটাকে ধ্রুব বোঝাতে গেল, কিন্তু ও যে আমার মায়াপ। ঠিক তখন সেলিনার কণ্ঠে ভেসে এলো, দুজনকে পাশাপাশি কি সুন্দর লাগছে। ধ্রুব ধ্যান ভেঙে তাকালো। বুক দুমড়ে মুচড়ে উঠল পূর্ণতাকে ধীরের পাশে বসা দেখে। মনে পড়ল হৃদের কথাগুলি। এখনই এত কষ্ট পাচ্ছিস? এরপর যখন তোর চোখের সামনে পূর্ণতার বিয়ে তোর ভাইয়ের সঙ্গে হবে, দিনের পর দিন ওরা সংসার করবে, তখন কি করবি ধ্রুব? ধ্রুব নিজেই নিজে আওড়ালো, সত্যি তো? তখন কি করব আমি? পূর্ণতা নেবু নেবু চোখ দুটো তুলে সামনে বসা ধ্রুবর দিকে তাকালো। সেই গতকালকের দেখা ধ্রুবই বসে আছে সামনে। ফোলা লাল চোখ, খড়খড়ে ঠোঁট, এলোমেলো চুল, অবিন্যস্ত ঘামে ভেজা শার্ট। এসি চলছে অথচ কি হারে ঘামছে ছেলেটা। ছাই রঙের শার্ট ভিজে কালো হয়ে উঠেছে। পূর্ণতা কাতর চোখে চেয়ে ভাবলো, তোমার চোখে এত কিসের হাহাকার দেখছি আমি ধ্রুব? এই কষ্ট কি আমার জন্য? তাহলে আমাকে সারা জীবনের মতো দূরে ঠেলে দিয়ে সইতে পারবে ভালো থাকতে? ধ্রুব মেঝেতে এলোমেলো পাতা ফেলছে। ঢের বুঝতে পারছে পূর্ণতা তাকেই দেখছে। ওই নিষ্পাপ চোখে চোখ মেলানোর সাহস তার নেই। সে অপরাধী। এই সুন্দর চোখ দুটোর কাছে সে অপরাধী। এই অপরাধ ক্ষমার অযোগ্য। বিয়ে নিয়ে পরিবারে বড়দের আনন্দ কিছু কম নেই। দুই পক্ষের মুখে পূর্ণিমার চাঁদের মতো ঝলক। মিশ্রার এসবে হেলদোল একদম নেই। সোফার এক কোনায় বসে ফ্রি ফায়ার খেলছে সে। মাঝে মাঝে চোখ তুলে দেখছে ধীর আর পূর্ণতাকে। এই যে ধীর বারবার পূর্ণতাকে দেখছে, মিটি মিটি হাসছে, গা ঘেঁষে বসতে চাইছে। এসব দেখে বিরক্ত হয়ে মাথা নাড়ল মিশ্রা। বিড়বিড় করে বলল, হ্যাংলা, একেবারে কোলে উঠে বসলেই পারিস। ধ্রুব হঠাৎ গিয়ে মিশ্রার পাশে বসলো। কি করছিস? মিশ্রার কাছে ছোটবেলা থেকে ধ্রুব প্রিয় মানুষ, বন্ধু, ভাই যেটাই হোক ধ্রুবকে তার ভালো লাগে। ছোটবেলায় পূর্ণতা যেমন ঘুরতো ধীরের পেছনে পেছনে, মিশ্রা ঘুরতো ধ্রুবর পিছু পিছু। ধ্রুবকে দেখতেই মুখ গোমরা করে থাকা মিশ্রার ঠোঁটে হাসি দেখা গেল। কিছু না, গেমস খেলছি। ধ্রুব টান মেরে হাত থেকে ফোন নিতে ভ্রু কুঁচকে বলল, কি হলো? ধ্রুবর উত্তর, এখন এটা আমার দরকার, বাকিটা আমি খেলছি। আমি যেন হেরে না যাই। যাবি না? ধ্রুব গেমস খেলছে আর মিশ্রা পাশে বসে উৎসাহ নিয়ে দেখছে। মাঝে মধ্যে দুজন সেই নিয়ে আলোচনাও করছে। পূর্ণতা সেসব দেখে সূক্ষ্ম হাসলো। নিজেকে ব্যস্ত রাখার ভান করছো ধ্রুব, বেশ। দেখি কতটা কি করতে পারো। আমাকে সত্যি ভালোবেসে থাকলে এই বিয়ে সামনে থেকে কিছুতেই তুমি মেনে নেবে না, সেই ভরসাতেই আমি এখানে সেজে এসে বসেছি ধ্রুব। আমার বিশ্বাস ভরসা মিথ্যে করে দিও না ধ্রুব, দিও না। পূর্ণতার ভাবনায় ছেদ ঘটল সেলিনার আওয়াজে। তিনি হৈ হৈ করে বললেন, পূর্ণতাকে তো আমি সেই কবে থেকেই নিজের মেয়ে ভেবে বসে আছি। তবে ঘরের বউ করার চিন্তা যে একেবারেই ছিল না তা কিন্তু নয়। আমার সেই ভাবনাটা এক ধাপ এগিয়ে দিল ধীর। এই যা।
ধীর হাসলো, আর চোখে পূর্ণতাকে দেখে কপাল কুঁচকালো। পূর্ণতার দৃষ্টি অনুসরণ করে দেখলো পূর্ণতা ধ্রুবর দিকে চেয়ে আছে। ধীর হেসে পূর্ণতার কানের কাছে মুখ নিয়ে বলল, ওদেরকে পাশাপাশি খুব ভালো মানায়, তাই না রে পূর্ণা? তোরা আমার বিয়ের পর মাকে বলবো ওদের নিয়ে ভাবতে। পূর্ণতার ইচ্ছে করলো ধীরের গলা চেপে ধরতে। কত বড় সাহস! তার সামনে তারই ভালোবাসার মানুষের অন্যত্র বিয়ের কথা বলছে। পর মুহূর্তে ভাবলো ধীর সত্যিটা জানে না বলেই ভাবছে। সত্যিটা জানলে কোনোদিন এরকম বলতোই না। ধীর ভাইয়ার মতো ভালো মানুষ দুটো আছে। আচ্ছা, আমি কি ধ্রুবর কথা জানিয়ে দিব ভাইয়াকে? বলে দিব আমি এই বিয়ে করতে চাই না, কিন্তু বলেও বা লাভ কি? ধ্রুবই তো ঠিক নেই। ও যদি ভালোবাসার কথা স্বীকার করত, দুনিয়া এফোর ওফোর করে হলেও এই বিয়ে আটকাতাম আমি। এখন যে আর কিছুই করার নেই। রাগ, জেদ, পরীক্ষা নেওয়া যাই হোক, এই সম্বন্ধ আমাকে আগাতে হবে। আমিও দেখব ধ্রুব কতক্ষণ সহ্য করতে পারে। সেলিনার প্রতি উত্তর করলেন আশরাফ। পূর্ণতার দিকে একবার তাকিয়ে বললেন, আমি জানি ভাবি আপনি আমার মেয়েটাকে কতটা ভালোবাসেন, তাই তো এই বিয়েতে মত দিতে আমি দ্বিতীয়বার ভাবিনি। কারণ আমিও জানি পৃথিবীর কোনো জায়গাতেই আমার মেয়েটা আপনার বাড়ির মতো সুখ পাবে না। মেহবুব চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, তাহলে আমরা আসল কথা সেরে নেই মিয়ার সাহেব। জি ভাই। আমরা চাইছিলাম এই মাসের শেষ দিকে ওদের বিয়েটা হোক, কিন্তু ধীর আপত্তি করলো। ওর আবদার পরপর অনেকগুলো ম্যাচ আছে, তাই চাইছিলাম যদি সামনের সপ্তাহে। পূর্ণতা ভয়াত্ম উদ্বিগ্ন চোখে ধ্রুবর দিকে তাকালো, অথচ সে নিরুদ্বেগ। ফোনের মধ্যে ডুবে থাকাই একমাত্র কাজ এখন। ধ্রুবর এমন ভঙ্গিমা দেখে পূর্ণতার গলায় কান্না এসে দলা পাকালো। ছুটে গিয়ে ওর কলার ধরে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, যদি এভাবেই হাত ছেড়ে দেয়ার ছিল, তাহলে কেন আমার মনে ভালোবাসা জাগিয়েছিলে? কেন ভালোবাসতে শিখে ছুঁড়ে ফেলে দিলে? পূর্ণতার কাজল কালো চোখ দুটো চিকচিক করছে। হাহাকার করে ধ্রুবকে ডাকছে সে। ধ্রুব, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার বিয়ের দিন ঠিক করছে। এতটা নিষ্ঠুর মাত্র দুদিনে একটা মানুষ হতে পারে? তবে কি আমি যা ভেবেছি সবটাই মিথ্যে? তোমাকে কাছে টানার কোনো উপায় কি নেই? হাতের উপর উষ্ণ হাতের স্পর্শে তাকালো পূর্ণতা। ধীর আরো শক্ত করে চেপে ধরল পূর্ণতার হাত। ঠিক তখনই ধ্রুব চোরা চোখে পূর্ণতার দিকে তাকাতে এই দৃশ্য চোখ বন্দি হলো। বিদ্যুৎ বেগে চোখ ফেরালো ধ্রুব। পূর্ণতার কান্না উপচে আসছে এখন। রাগ হচ্ছে নিজের প্রতি। কেন এই নিষ্ঠুর মানুষটাকে ভালোবাসতে গেল সে? ঠিক সেই সময় মেহবুব ঘোষণা দিলেন, তাহলে এই সপ্তাহে ওদের এঙ্গেজমেন্ট উপলক্ষে একটা পার্টি থ্রো করব, আর তার দুদিন পর বিয়ে। বাকিরা সহমত পোষণ করলেন। সেলিনা ব্যাগ থেকে আংটির লাল বাক্সটা বের করে ধীরের হাতে দিয়ে বললেন, নে ধীর, পূর্ণতাকে আংটিটা পরিয়ে দে। আশরাফ আপত্তি জানিয়ে বললেন, এখন আবার আংটি কেন ভাবি? একেবারে এঙ্গেজমেন্ট না হয়। না ভাইজান, এনেছি যখন পরাক, তখন না হয় আরেকটা পরাবো। আমার বাড়ির বড় বউ হচ্ছে আমাদের আদরের পূর্ণতা, এর জন্য এসব কিচ্ছু না। আশরাফ হাসলেন। ধীর আংটি নিয়ে পূর্ণতার দিকে হাত বাড়ালো। নীরবে হাত চাইল সে পূর্ণতার। পূর্ণতা তাকিয়ে ধ্রুবর দিকে। ধ্রুব গেমস খেলতে চলমান হাত দুটো থেমে গেছে। থম মেরে চেয়ে রয়েছে স্ক্রিনের দিকে। পূর্ণতা হাত রাখলো ধীরের পেতে রাখা হাতে। আঙ্গুল সহ কেঁপে উঠল। ধীর ঠোঁটে বিজোড় হাসি নিয়ে পূর্ণতার অনামিকায় স্বর্ণের আংটিটা পরিয়ে দিল। পূর্ণতার ভেতরটা আর্তনাদ করে উঠল তখন। সব আশা ভরসার দেয়াল চোখের সামনে ধূলিসাৎ হয়ে গড়িয়ে পড়তে দেখল। ধ্রুবর এই অভিব্যক্তিটাই তার সব বিভ্রান্তের উত্তর জানালো। ধ্রুব তোকে ভালোবাসেনি, সত্যিই ভাসেনি। ধ্রুব হঠাৎই উঠে দাঁড়ালো। সবাই যখন একযোগে তাকিয়েছে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার একটু কাজ পড়ে গেছে বাবা, আমি আসছি এখন। ধীর শুধালো, কোথায় যাবি? আসছি। ধ্রুব আর কারো কথায় কান না দিয়ে লম্বা পায়ে বেরিয়ে গেল। পূর্ণতা ভেজা ভেজা চোখে চেয়ে রইল সেদিকে। ধ্রুব গোছানো ছেলে। বুঝতে শেখা থেকে তার ঘর কখনো সেলিনাকে গোছাতে হয়নি। নিজের কাজ সর্বদা নিজে করেছে। সেলিনা করতে এলেও মানা করত। ঘর গোছগাছ করে পরিপাটি রাখাই ছিল ধ্রুবর স্বভাবের মধ্যে একটি। আজ সেই ধ্রুবর ঘরে ঝড় বইছে যেন। বিছানার বালিশটা অবধি গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। শখ করে কিনে আনা মাটির ফুলদানিগুলো কয়েক টুকরো হয়ে লুটুপুটি খাচ্ছে। ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে ধ্রুব বসে পড়ল চেয়ারে। হাঁটুর উপর ঝুঁকে গিয়ে কেঁদে উঠল।
ফ্লোরের এক কোণায় সেই পুতুলটা ভাঙা পড়ে আছে, যার জোর পুতুলটা পূর্ণতা ভেঙেছিল। ঘরে ঢুকে সবার আগে ওটাকেই ছুঁড়ে মেরেছে ধ্রুব। ধ্রুব কাঁদতে কাঁদতে চেয়ার থেকে লুটিয়ে পড়ল মেঝেতে, চিত হয়ে শুয়ে ছাদের দিকে তাকালো, হাঁ করে শ্বাস ফেললো। তারপর নিঃশ্বাস এমন আটকে আসছে কেন, যেন কেউ জোরালো হাতে গলা টিপে মারছে তাকে। ধ্রুব আর্তনাদ করে উঠল। কেন এলে মায়াপরি? কেন এলে আমার জীবনে? ভালোই তো ছিলাম, কেন তোমার মায়ায় জড়ালে আমাকে? পরক্ষণে বলল, না না, তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমাকে নিজের করে রাখতে পারিনি। ছাদের দেয়ালেও যেন অস্থির। ধ্রুব পূর্ণতার মুখটা দেখলো। শাড়ি পরে যে পূর্ণতা নামছিল সিঁড়ি বেয়ে, যে পূর্ণতা বারবার দেখছিল তার দিকে। ধ্রুবর ঠোঁটে হাসি আনলো, খুব সামান্য হাসি। তোমাকে আজ এত সুন্দর লাগছিল কেন মায়াপরি? যেন সত্যি আকাশ থেকে পরি নেমে আসছিল আমার দিকে। আমি কত কষ্টে চোখ সরিয়েছি জানো? এবার নিজেই নিজেকে শাসালো ধ্রুব, মোটা কণ্ঠে আওড়ালো, ধ্রুব, তুই তোর ভাইয়ের বউয়ের দিকে নজর দিচ্ছিস? ছি ছি, তুই না গুড বয়, তাহলে এরকম করছিস কেন? দুশ্চরিত্র বলবে তো লোকে। ধ্রুব ফিক করে হাসলো। একটু পর মুখ অন্ধকার করে এক মনে চেয়ে থাকলো অপর দিকে। দুপাশের কার্নিশ বেয়ে অবিরাম জল পড়ছে। এই ফাঁকা বাড়িটায় তার যন্ত্রণা দেখার কেউ নেই। ভাগ্যিস পালিয়ে এলো ওখান থেকে, না হলে এতক্ষণে বুক জ্বলে খাক হয়ে যেত, মরে যেত সে। আশরাফ একধেনে দেয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে। এক হাস্যোজ্জ্বল রমণী তার পাশে বসে, তাহমিনা। ছবিটা তাদের বউ ভাতের। তাহমিনার মুখে ভাত তুলে দিচ্ছেন আশরাফ, আর তাহমিনা লাজুক হেসে তাকিয়ে আছেন। ছবিটা ছিল অপ্রত্যাশিত। দুজনের কেউই জানতেন না ক্যামেরায় ক্লিক করছে কেউ। সাদা কালো ছবিটা আশরাফের এত ভাল লাগলো যে বিয়ের সব ছবি বাদ দিয়ে এটাই বড় করে বাঁধালেন। যেখানে যান ছবিটাকে সঙ্গে করে নেন। কেন যেন ছবিটার দিকে চেয়ে থাকলে অদ্ভুত এক শান্তি পায় আশরাফ। চোখের সামনে ফেলে আসা সুন্দর সুখময় অতীত জীবন্ত মনে হয়। তাহমিনা মেয়েটাকে জন্ম দিয়েই মারা গেলেন। ছোট্ট পূর্ণতা আশরাফের দুহাতের মধ্যে গলা ফাটিয়ে কাঁদছিল। বাচ্চাটাও বুঝে জেনে ফেললো মা বেঁচে নেই, আর আজ সেই মেয়ের বিয়ে দিবেন আশরাফ। পরের ঘরে বউ করে পাঠাবেন, সংসার করবে সেও। ভাবতেই আশরাফের চোখ ছলছল করে ওঠে অজানা উত্তেজনায়। বাবা, পূর্ণতার ডাকে আশরাফ ঘর থেকে বেরিয়ে এলেন। চটপট চোখ মুছে ফিরে তাকালেন দরজায়, হাসি মুখে বললেন, পূর্ণতা, এসো এসো। আশরাফ চোখ মুছলেও পূর্ণতা ঠিক দেখে ফেললো। অবাক কণ্ঠে বলল, কাঁদছিলে কেন বাবা? আশরাফ হাসার চেষ্টা করলেন। কই না তো, কাঁদবো কেন? লুকাচ্ছ বাবা? কোনো লাভ নেই, আমি যে দেখে ফেলেছি। আশরাফ চুপ করে চোখ নামিয়ে নিলেন। পূর্ণতার ধীরস্থির কণ্ঠে বলল, আমি গেলে তোমার খুব কষ্ট হবে বাবা। আশরাফ তাকালেন, চোখ ভিজে টইটুম্বর হয়ে উঠল, ডুকরে কেঁদে ফেললেন। পূর্ণতা তস্ত পায়ে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল, হাউমাউ করে কেঁদে ফেলল। তারপর আশরাফ ভগ্ন কণ্ঠে বললেন, আমার বড্ড কষ্ট হবে রে মা, কিভাবে থাকবো তোকে ছাড়া? কটা দিন ও বাড়িতে ছিলে, তাতেই বাড়ি ফাঁকা হয়ে গিয়েছিল। এখন তো চলে যাবি সারা জীবনের জন্য, কি করে থাকবো আমি? পূর্ণতার কান্না বাড়ল। এক বাবার দুঃখ দ্বিতীয় ভালোবাসার। সময় নিয়ে কান্না থামিয়ে বলল, আচ্ছা বাবা, ভালোবাসার মানুষগুলো ছেড়ে গেলে ভীষণ কষ্ট হয় তাই না? আশরাফ তাহমিনার ছবিতে চোখ বুলিয়ে বললেন, খুব কষ্ট হয়। তাহলে কেন চলে যায় তারা? আশরাফ পূর্ণতার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, কারণ ছাড়া কেউ কি ছেড়ে যাবে রে মা? কেউ যায় না। পূর্ণতা মনে মনে বলল, তাহলে ধ্রুব কেন গেল বাবা? মুখে বলল, আমি যদি তোমার থেকে কিছু চাই, দেবে আমায়? আশরাফ পূর্ণতার মুখটা আজলে নিয়ে বললেন, তুই কিছু চাইবি আর আমি দেব না? কি চাই শুধু বল একবার। পূর্ণতা বাবার হাতটা নিজের মাথায় রাখলো। আমাকে ছুঁয়ে কথা দাও। আশরাফ নিশ্চিন্ত মনে আওড়ালেন, ছুঁয়ে বলছি, আমার মা যা চাইবে দেব। পূর্ণতা মাথায় রাখা বাবার হাত মুঠোয় ধরে অনুরোধ করলো। বড় মাকে এবার তুমি মেনে নাও বাবা। আশরাফ বিস্ময় নিয়ে তাকালেন। কিছু বলার আগে পূর্ণতা বলে উঠে, তুমি আমাকে ছুঁয়ে কথা দিয়েছো বাবা, আমার ক্ষতি হোক চাইবে না নিশ্চয়ই। অনেক তো কাটিয়েছো একা একা, আর নয়। ছোট মা তোমাকে অনেক ভালোবাসে বাবা, একবার সুযোগ দিয়েই দেখো না। যে মানুষটা এতকাল তোমার ভালোবাসা ছাড়াই তোমার দেখভাল করেছেন, খেয়াল রেখেছেন সে তোমার ভালোবাসা পেলে কতটা ভালো স্ত্রী হবেন একবার ভাবো। কিন্তু ও তোর সাথে। পূর্ণতা এবারেও আটকে দিল।
ও সব কিছু না, সব মায়েরাই তার সন্তানকে শাসন করে। আমি ভুল করেছি, তাই ছোট মাও শাসন করেছেন। তিনিও আমার আরেক মা, তাই না? তাছাড়া ছোট মা অনেক বদলে গেছে বাবা, বিশ্বাস করো। আশরাফ চুপ রইলেন। তার নিজের কাছেও মনে হচ্ছে সায়রা পরিবর্তন হচ্ছে। পূর্ণতা ফের শুধালো, রাখবে তো আমার কথাটা?